হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজবুল ফটোশপ ইউটিউব চ্যানেলে। এর আগের একটি ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম মাইক্রোসফট অফিস 2007-এর ইন্টারফেসের সাথে। আজকে আমরা মাইক্রোসফট অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ করব। সাধারণত মাইক্রোসফট অফিস 2007 সেট আপ করার পরে কাজগুলো করাটা খুবই প্রয়োজন। যেমন লক্ষ্য করে দেখো, এখানে কোনো টেক্সট বাউন্ডারি নেই। এই টেক্সট বাউন্ডারিগুলো কী করে আনতে হয় সেটি আজকে দেখাবো, এবং অন্যান্য কিছু কাজ রয়েছে, যেমন আপনার রিসেন্ট ডকুমেন্ট কতগুলো প্রয়োজন, ফাইল কতটুকু সময় পরপর সেভ হবে, এই জাতীয় কাজ। তো আসুন শুরু করা যাক। সর্বপ্রথম ক্লিক করুন এখানে ওয়ার্ড অপশন, এখান থেকে চলে যান অ্যাডভান্স, ঠিক নিচে নিয়ে আসুন স্ক্রলিং করে শো টেক্সট বাউন্ডারি, এখানে টিক চিহ্ন দিন এবং ওকে ক্লিক করুন। দেখুন টেক্সট বাউন্ডারি চলে এসেছে। এরপরে আমরা আমাদের রিসেন্ট যে ডকুমেন্টগুলো রয়েছে, সাধারণত যেহেতু এখন নতুন মাইক্রোসফট অফিস সেট আপ করেছি, আপনারা যখন যে ফাইলগুলো সেভ করবেন এবং সেগুলো আবার পুনরায় ওপেন করে কাজ করবেন, ঠিক ওগুলোকে বলা হয় রিসেন্ট ডকুমেন্ট। সেই ডকুমেন্টগুলো এখানে শো করবে। আপনারা যদি চান এখানে 10টা, 5টা, 20টা ডকুমেন্ট, রিসেন্ট ডকুমেন্ট অর্থাৎ সর্বশেষ যে ডকুমেন্টগুলো কাজ করেছেন সেগুলো এখানে শো করবে। সেই সেটিংটা আপনাদের করতে হবে। এছাড়াও আপনারা যদি মনে করেন যে আপনারা কোন ডকুমেন্ট নিয়ে কাজ করেছেন সেগুলোকে জানতে পারবেন না, অর্থাৎ রিসেন্ট ডকুমেন্ট সবসময় ফাঁকা থাকবে, সেটিও করতে পারবেন। এই জন্য চলে যান ওয়ার্ড অপশনে, এখান থেকে চলে আসুন অ্যাডভান্স, টেক্সট স্ক্রলিং করে নিচে নিয়ে আসুন। লক্ষ্য করে দেখুন শো দিস নাম্বার অফ রিসেন্ট ডকুমেন্ট, এখানে 15টি রয়েছে। আপনারা যদি এখানে 20টি করতে চান তাহলে এখানে ক্লিক করুন, আর যদি আপনারা কমাতে চান তাহলে নিচেরটাতে ক্লিক করুন। আর যদি আপনারা মনে করেন যে আপনি যে রিসেন্ট ডকুমেন্ট কাজ করবেন বা আপনার সর্বশেষ যে ফাইলগুলো সেভ করবেন সেই সম্পর্কে কেউ জানবে না, তাহলে এখানে আপনারা সরাসরি 0 করে দিন এবং ওকে ক্লিক করুন। তাহলে আপনাদের এখানে কোনো ধরনের ফাইল আপনারা শো করবে না। আমি এটি দেখাচ্ছি, এটা ফাইল ওপেন করি। ওপেনে গিয়ে দেখুন এখানে শো করছে না। আর যদি আমরা ওয়ার্ড অপশনে যাই অ্যাডভান্স, এখান থেকে আমরা সরাসরি নিচে নিয়ে চলে আসি। এখানে আমরা রিসেন্ট ডকুমেন্ট 5টি করে দিলাম, 6টি, ওকে চলে যান ওপেন। দেখুন চলে এসেছে একটি। আবার অন্যটি নিয়ে আসি, দেখুন 2টি, দেখুন 3টি, 4টি। এভাবে করে আপনার এখানে 5টি হলো, এবং আরেকটি নিয়ে আসবো, 6টি, আরেকটি নিয়ে আসি আমরা। দেখুন আমরা 60টি ফাইল ওপেন করলাম, যেখানে দেখাচ্ছে 6টি। আবার চলে যাই, আবার পুনরায় চলে যাই ওয়ার্ড অপশনে, অ্যাডভান্স জেনে আসুন, এখানে কি 0 করে দিন, এবার ওকে ক্লিক করুন। দেখুন কোনো ডকুমেন্ট এখানে নেই। পুনরায় চলে যাব ওয়ার্ড অপশনে, এবার চলে যাব সেভে। আপনারা সাধারণত কোনো কিছু টাইপ করার পরে একটু পরপর কন্ট্রোল এস চাপুন, যাতে করে সে ফাইলটি সেভ থাকে। কিন্তু অনেক সময় আপনাদের হয়তো বা কন্ট্রোল এস চাপতে খেয়াল থাকে না, যার ফলে দেখা যায় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আপনাদের সেই ফাইলটি পুরোপুরি সেভ হয় না। সর্বশেষ যেখানে আপনি কন্ট্রোল এস মেরেছেন ঠিক সেখানেই সেভ হয়। আপনি চাইলে আপনার সেই ফাইলটি অটোমেটিক 1 মিনিট পরপর সেভ হবে। এই কাজটি করার জন্য এখানে গিয়ে আপনি এই শূন্যটি কেটে দিন, 1 মিনিট করে দিন, বাস। এখন আপনি যাই কাজ করেন না কেন 1 মিনিট পরপর সেটি অটোমেটিক সেভ হবে। তবে প্রথমবার কিন্তু আপনাকে সেভ করতে হবে, অর্থাৎ আপনি প্রথমে কোনো ডকুমেন্ট তৈরি করলেন, কোনো কিছু লিখলেন, লেখার পরে আপনি কন্ট্রোল এস দিয়ে সেটি সেভ করে যে কোনো একটি ফাইলের নাম দেবেন। দেওয়ার পরের থেকে যখন আপনি টাইপ করবেন অটোমেটিকভাবে 1 মিনিট পরপর সেভ হবে। এখানে 1 মিনিট দেওয়ার পরে ওকে ক্লিক করুন। এবারে সাধারণত আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ড ইংরেজি ভার্সন, এখানে আমরা বাংলা টাইপ করতে গেলে অনেক সময় স্পেস দিলে উল্টাপাল্টা হয়ে যায়। দেখা গেল আমার লেখে স্পেস দিলে আমাও হয়ে যায়। এটি সমাধান এখন থেকে করে রাখতে হবে। আসুন তাহলে করি। এই জন্য চলে যান অফিস টুলে ক্লিক করে ওয়ার্ড অপশন, এখান থেকে চলে যান প্রুভিং থেকে টিকগুলো তুলে দিন। এরপরে অটোকারেক্ট অপশনে যান, এখানেও টিকগুলো তুলে দিন। এবার ওকে ক্লিক করুন, পুনরায় ওকে ক্লিক করুন। হরিজন্টাল স্ক্রল বার এবং এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার।
কখনো এই বারগুলো যদি এখানে না থাকে তাহলে কি করে নিয়ে আসবেন, চলে যান অফিস টুল, ওয়ার্ড অপশন, অ্যাডভান্স, নিচে নিয়ে আসুন। এই দেখুন শো হরিজন্টাল স্ক্রল বার, শো ভার্টিক্যাল স্ক্রল বার, টিকগুলো তুলে দিন। দেখুন চলে গিয়েছে। আবার আনার জন্য অ্যাডভান্স, ওকে। এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সাধারণত মাইক্রোসফট অফিস 2007 সেট আপ করার পরেই করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে মাইক্রোসফট অফিসের যাবতীয় কাজ শিখব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হলো, তাহলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।